হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম, আবার একটা নতুন প্রোডাক্টের কিন্তু রিভিউ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দেবো সেটা কিন্তু খুব স্পেশাল একটা প্রোডাক্ট। হ্যাঁ, অবশ্যই প্রোডাক্টটা সম্বন্ধে তোমাদের ডিটেলস আমি জানাবো। তার আগে তোমাদের কি করতে হবে তোমরা তো জানোই, চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং যারা নতুন দেখছো বা দেখছেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো প্রোডাক্টটা কি সেটা তোমাদেরকে আমি জানাই। তো গাইজ, আমি যে প্রোডাক্টটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে অরিসের বায়ো ন্যাচারালের সানস্ক্রিন SPF 40 লোশন। তো আমি আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পাবে আমি 60 জেলের রিভিউটা দিয়েছি। তো যেহেতু আমি জেলের রিভিউটা দিয়েছি অরিসের সানস্ক্রিনের, তো আমি ভাবলাম লোশনের রিভিউটাও একবার দিয়ে দিই, কারণ যারা জেলটা ইউজ করতে পারবে না তারা লোশনটা ইউজ কিভাবে করবে, তাদের আদৌ মানে কোন স্কিনের জন্য এই লোশনটা শ্যুট হবে। তো সেই জন্যই আমি ভাবলাম যে তাহলে তোমাদের লোশনটারও একটা রিভিউ দিয়ে দিই। তো এই যে সানস্ক্রিনটা আছে না অরিসের SPF 40 যে লোশন, সেটা হচ্ছে UVA UVB উইথ PA+++। এটা 30 ml এর। তোমরা আগে প্রথমে দেখো প্যাকেজিংটা কি সুন্দর, দেখো এই লোগোটা করেছে অরিসের। প্রত্যেকটা প্যাকেজিং আমার খুব ভালো লাগে। আর এটার দাম হচ্ছে, তোমাদের বলে দিই, এটার দাম হচ্ছে 312 টাকা। এখানে MRP 312 টাকায় লেখা আছে, বা ডিসকাউন্ট তো তোমরা পেয়েই যাবে। আর কোথায় পাবে সেটাও তোমরা ভালো করেই জানো যে এখন তো অনলাইনে সব প্রোডাক্টই পাওয়া যাচ্ছে অরিসের। আর তাছাড়া অরিসের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানেও পেয়ে যাবে, বা তোমাদের নিয়ারেস্ট কোনো কসমেটিক্সের দোকান যদি থাকে সেখানে তোমরা দেখতে পারো, সেখানেও পেয়ে যেতে পারো। এখন অরিসের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নিউ প্যাকেজিং করে দিচ্ছে। যদি তোমরা মার্কেটে এই নিউ প্যাকেজিং না পাও, তোমাদের নিয়ারেস্ট কোনো কসমেটিক্সের দোকানে যদি পুরনো প্যাকেজিং পাও সেটাও তোমরা নিতে পারো। ইনগ্রিডিয়েন্টস সব একই আছে, খালি প্যাকেজিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বলে দিই এটার মধ্যে কি কি আছে। প্রথমে মঞ্জিস্টা আছে, রোজ আছে, হরিদ্রা আছে, অ্যালোভেরা আছে, গ্লিসারিন আছে, অরেঞ্জের আছে, পিউরিফাইড ওয়াটার আছে, অনেক কিছু আছে গাইস। পিছনে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে লেখা আছে, তোমরা দেখে নিতে পারবে কেনার সময়। আর মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো বড় বড় করে এখানে লেখা আছে। একদিকে ভালো হয়েছে বড় বড় করে লিখে দেওয়াতে আমাদের পড়তে এখন একটু সুবিধা হচ্ছে। তো তোমাদেরকে আমি এবারে এটার রিভিউটা দিয়ে দিই। প্রথমে বলি যে তোমরা এটা ইউজটা করবে কিভাবে, কোন স্কিনের জন্য এটা সুটেবল। তো তোমরা প্রথমে কি করবে, আমি তোমাদেরকে একটু ডেমো করে দেখিয়েই দিই যে কিভাবে তোমরা এটা ইউজ করবে, তাহলে তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, কি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর এখানে লেখাই থাকবে, দেখবে প্যারাফেন ফ্রি, সালফেট ফ্রি, ল্যাব টেস্টেড, পিএইচ ব্যালেন্স, সব কিন্তু এখানে লেখা থাকে ডিটেলস। আর তোমাদের আমি একটুখানি দেখাচ্ছি ভেতরটা, দেখো এই দেখো ভেতরে এইরকম কন্টেনারটা থাকবে। এই যে কত সুন্দর কন্টেনারটা দেখো তোমরা। এটা প্লাস্টিক, ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের, আর এটা পাম্পিং সিস্টেম আছে। একটুখানি আমি যেটা দেখেছি যে প্রবলেম হয় পাম্পিং সিস্টেমে, পাম্প করলে খুব একটা ভালোভাবে বেরিয়ে আসে না, এটা একটু প্রবলেম আছে আমি দেখেছি। 60 জেলটার যখন আমি রিভিউ দিয়েছিলাম তখন আমার এই প্রবলেমটা হয়েছিল। যদি তোমাদের একটু ডিস্টার্ব করে, কিছু করার নেই, তোমরা একটু খুলে নিয়ে এটাকে ইউজ করো। পাম্পিং সিস্টেমটা একটু প্রবলেম আছে অরিসের এই সানস্ক্রিনগুলোতে দেখলাম। তো চলো তোমাদেরকে আমি ডেমো করে দেখিয়ে দিই। তো গাইস, যেহেতু আমি 60 জেলটার রিভিউ দিয়েছি সেই জন্য মানে জেল আমি আগেই বলেছি যে জেল কারা ইউজ করবে, যাদের ড্রাই স্কিন, যাদের নর্মাল স্কিন তাদের। তো যাদের ধরো অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন, অ্যাকনে স্কিন, তারাও ভাবছো যে আমাদেরও যদি একটা সানস্ক্রিনের রিভিউ হতো তো খুব ভালো হতো লোশনের। তো আমি সেই তোমাদের কথা ভেবেই কিন্তু আমি লোশনটা রিভিউটা দিচ্ছি। এই তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো হাতে নিয়ে দেখো, জিনিসটা হচ্ছে এই ধরনের, একটু বেশ চন্দন চন্দন কালারটা। কারণ যাদের ধরো অ্যাকনে স্কিন, যাদের ধরো সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন, তাদের কিন্তু খুব প্রবলেম হয়, সব সানস্ক্রিন তারা ইউজ করতে পারে না। আর বেশিরভাগ সানস্ক্রিনই কিন্তু একটুখানি অয়েলি থাকে, তো তাদের পক্ষে খুব তারা ইউজ করতে পারে না যেহেতু অয়েল ভাবটা থাকে। তো এটা কিন্তু একদম ম্যাট, দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি, দেখো
এটা কিন্তু একদমই চিপকু চিপকু না, অয়েলি না, একদমই কিন্তু ম্যাট ফিনিশ দেবে তোমাদেরকে, একটা বেশ মানে হালকা তোমাদের একটা কিন্তু মেকআপ লুক দেবে, ফাউন্ডেশন লুক দেবে, খুব একটা বেশি দেবে না, হালকা দেবে। এই দেখো তোমরা পুরো স্কিনের সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নিল, মানে বাইরে থেকে কিন্তু কোনো অয়েলি ভাবই নেই। তো বুঝতেই পারছো তোমাদের স্কিনের জন্য কতটা সুইটেবল হবে এটা। হ্যাঁ, খুব যে একটা মানে মেকআপ লুক বা ফাউন্ডেশন লুক খুব যে একটা দিচ্ছে তা না, কিন্তু হালকা একটা দিচ্ছে, যেটা আমাদের দিনের বেলায় ইউজ করলে মানে চলেই যাবে ব্যাপারটা। এর ওপরে যদি তোমরা এই যে সানস্ক্রিন যে পাউডারটা আছে অরিসের গ্লো সিক্রেট 30, যেটা দেখবে আমি ওটা রিভিউ দিয়েছি, তো ওইটা তোমরা এটার উপর ইউজ করলে তোমাদের একটা মেকআপ লুক এসেই যাবে। দেখো আমি যে ইউজ করলাম একদমই কিন্তু আমার হাতের মধ্যে লেগে নেই, দেখো একদম অ্যাবজর্ব করে নিচ্ছে স্কিনে, দেখেছো? আর খুব সুন্দর দেখো একটা মানে ইয়ে লুকটা দেখো দিচ্ছে, আর জানি না আমার ফোনে ফোকাস নিচ্ছে কিনা, খুব সুন্দরভাবে কিন্তু একটা মেকআপ লুক দিচ্ছে। স্মেলটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর স্মেলটা। যাদের মানে অয়েলি স্কিন যাদের, তাদের তো খুবই ভালো হবে, যাদের অ্যাকনে স্কিন তাদেরও খুব ভালো হবে এই সানস্ক্রিনটা, কারণ তাদের তো মানে অয়েল বেস কোনো সানস্ক্রিন তারা ইউজ করতে পারে না, এবং ম্যাট ফিনিশ সানস্ক্রিনও মানে ভাবে যে কোনটা ইউজ করবো কেননা সব কিছু কিন্তু স্কিনে স্যুট করে না। আর এটা কিন্তু একদমই কোনো সাইড এফেক্ট নেই, তোমরা ইউজ করতে পারো এটা স্কিনের মধ্যে খুব সুন্দর অ্যাবজর্ব করে নিচ্ছে, যে কোনো র্যাশ বেরাবে না, কোনো কিছু সাইড এফেক্ট কিন্তু এটা হবে না, কোনো ইচিং হবে না। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু লোশনটা ইউজ করতে যেও না, কারণ ড্রাই স্কিনের জন্য কিন্তু এটা নয়। তো গাইজ এটা যেটা আমি একটা বাজে দিক দেখলাম সেটা হচ্ছে যে এটা কিন্তু মানে যেহেতু খুবই এটা ম্যাট, সেই জন্য তোমরা ডাইরেক্ট এটা স্কিনে ইউজ করতে যেও না। তোমরা প্রথমে একটা টোনার ইউজ করবে, তোমরা যে যেমন টোনার ইউজ করো স্কিন টাইপ অনুযায়ী সেরকম টোনার ইউজ করবে, তারপরে তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করবে, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার ইউজ করার পর তোমরা কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করো। যদি তোমরা টোনারের পর ময়শ্চারাইজার না লাগিয়ে যদি সানস্ক্রিনটা দাও, তাহলে কিন্তু দেখবে একদম মাখার পরে দেবে একটা মানে সাদা সাদা গুঁড়ো 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 ভাব পড়ছে, তো সেটা একদমই বাজে লাগবে দেখতে। তো তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করার পর কিন্তু তোমরা এই সানস্ক্রিনটা ইউজ করো। আইদার তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা এখন তো অনেকে অ্যালোভেরা জেল ইউজ করো, অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, দেখে নিও তোমরা সেটা। আমি অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করার পর এটা ইউজ করিনি, আমি বলতে পারবো না সেটার কি হবে ব্যাপারটা, কিন্তু ময়শ্চারাইজারটা মাস্ট। টোনার দেবে, তারপরে ময়শ্চারাইজার দেবে, তারপরে সানস্ক্রিনটা দিও, তার আগে দিও না, কারণ তার আগে দিলে কিন্তু যখন তোমরা মাখবে মুখটা পুরো হোয়াইট হয়ে যাবে এবং গুঁড়ো 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 পড়বে। তাই তোমরা এইভাবে কিন্তু এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো। এটা ইউজ করার পর তোমরা চাইলে সানস্ক্রিন পাউডারটাও ইউজ করতে পারো, যেটা আমি দেখবে আমার চ্যানেলে গিয়ে আমি ওটা রিভিউ দিয়েছি। গ্লো সিক্রেটের SPF 30 যে সানস্ক্রিন পাউডারটা আছে অরিসের, সেটাও তোমরা ইউজ করতে পারো। তাহলে কি হবে, মুখটা মানে ঘামবেও না, যেমন গরমকালে আমাদের একটা যে ঘাম বেরায় সেটা হবে না, এবং এই গলে গলে পড়বে না কোনো ইয়ে। তো তোমরা সেটা ইউজ করতে পারো, তোমরা চাইলে ইউজ করতে পারো, নাও পারো, সেটা তোমাদের চয়েস। তো গাইজ আমি অরিসের সানস্ক্রিনের ড্রাই স্কিনের একটা রিভিউ দিয়েছি 60 জেলে, সেই জন্য ভাবলাম আমি যাদের অয়েলি স্কিন, অ্যাকনে স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন, তাদেরও একটা লোশনের রিভিউ দিয়ে দিই, তাহলে তাদেরও হেল্প হবে। তো তোমাদেরকে আমি 40 লোশনের রিভিউটা দিয়ে দিলাম, কোথায় পাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি ইউজ করতে চাও তাহলে এখনই তোমরা পারচেস করে নাও এবং ইউজ করতে শুরু করে দাও, কারণ অলরেডি গরম কিন্তু পড়ে গেছে, রোদের তাপও বাড়তে শুরু করে দিয়েছে। আজ আসি আবার কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। টাটা, বাই বাই।